আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিত তানসীরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন আমরা ঠিক এই সময় আপনাদের সামনে উপস্থিত হই, রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো রমাদানে কীভাবে আমল বৃদ্ধি করা যায়। রমাদান শেষের পথে আমরা আমল বৃদ্ধি করব এবং রমাদান পরবর্তীতেও যেন আমলগুলোকে ধরে রাখতে পারি সে ব্যাপারে আমাদের চেষ্টা থাকতে হবে। রমাদানে তো আসলে আমরা আমলকে যথেষ্ট আমরা গুরুত্ব দিয়ে আমল করি এবং রমাদান পরবর্তী জিন্দেগিটাকে যেন আমলের সাথে জুড়ে রাখতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল আজহারি, প্রিন্সিপাল আহসানুল হিকমা মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের উভয়কে মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে জুবায়ের মোহাম্মদ এহসানুল হক আপনার কাছে আসছি। রমাদান আসলে আসলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু আমল আমাদের বৃদ্ধি হয়। আমরা এই আমলকে আরও কীভাবে বৃদ্ধি করতে পারি এবং রমাদান শেষে এটাকে কিভাবে ধরে রাখতে পারি বিষয়টা যদি একটু আলোচনা করতে। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমাদানে আমাদের তো কিছু প্রাত্যহিক আমল যোগ হয় যেগুলো স্বাভাবিকভাবে আমরা পালন করি, যেমন তারাবির নামাজ। এটা মোটামুটি মুসলমানগণ এটা আদায় করে থাকে। এর বাইরে সাহরি খাওয়ার জন্য আমাদের উঠতে হয়। এখন যদি এটাকে একটা সুযোগ হিসেবে আমরা গ্রহণ করি যে অন্য সময় হয়তো শেষ রাত্রে উঠা হয়ে ওঠে না রমাদানের বাইরে, তো রমাদানে তো সাহারি গ্রহণের জন্য অবশ্যই শেষ রাত্রে ঘুম থেকে উঠতে হচ্ছে। এই সুযোগটা গ্রহণ করে যদি আমরা যেরকম পারি 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, তাহলে এটা একটা বড় সুযোগ আমাদের জন্য। প্রচুর রোজাদার সাহারি খাইতে উঠে কিন্তু এই সময়টা কাজে লাগায় না। তারা মনে করে যে তারাবির নামাজ যেটা পড়েছে সেটাই যথেষ্ট। যেহেতু রমাদান ফজিলতের মাস, এখানে আমলগুলোর সওয়াব বাড়িয়ে দেওয়া হয় এবং সুবর্ণ সুযোগ। রমাদানের পরে এই ধরনের শেষ রাত্রে ওঠার হয়তো নিয়মিত সুযোগও হবে না। তাহলে আমরা যদি এই সুযোগটা গ্রহণ করি, এখানে তো একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য বা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়, অথবা আল্লাহ বিগারি হিসাব সওয়াব বাড়িয়ে দিয়ে থাকেন। যেমন আল্লাহ বলেছেন যে কাউকে যদি ইফতার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যদি ইফতার করানো হয় তাহলে যাকে ইফতার করানো হলো তার সমান সওয়াব পাবে, কিন্তু ও রোজাদারের সওয়াবের কোনো কিছু কমানো হবে না। তো এভাবে রমাদান একটা বারাকা সওয়াবের একটা সময়। সুতরাং এখানে আমরা যতটা সময় পাই পরিকল্পনা করে আমলগুলো বাড়িয়ে নিতে পারি। একটা পরিকল্পনার একটা ব্যাপার আছে, কারণ রমাদানে ব্যস্ততা অনেক বেশি। আমাদের তো দৈনন্দিন কাজ আছে, যারা চাকরি করেন বা যে কাজ করেন সেই কাজ তো আছে। এর পাশাপাশি সিয়াম, এর পাশাপাশি তারাবি, এর পাশাপাশি সেহরির জন্য ঘুম থেকে ওঠা, ফলে অনেকগুলো কাজ বেড়ে যাওয়ার কারণে সুন্দর একটা পরিকল্পনার ব্যাপার আছে। আমরা যদি একটা সুন্দর পরিকল্পনা করি যে কোন সময় কোন কাজটা করব, কোন সময় কোরআন তেলাওয়াত করব, শেষ রাত্রে একটু তাহাজ্জুদ পড়ব, এভাবে যদি একটা সুন্দর পরিকল্পনা আমরা করি তাহলে রমাদানে আমলগুলি আমরা আরও বেশি বাড়িয়ে নিতে পারি। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। আমি আসছি আবু বকর সিদ্দিক আল আজহারি আপনার কাছে। চমৎকার বলছিলেন স্যার যে আসলে প্রত্যেক কাজের একটা পরিকল্পনা থাকা দরকার আছে। পরিকল্পনা না থাকলে কিন্তু কাজে অগ্রগতি আসে না এবং কাজে ফুলফিল কোনো রেজাল্ট আসে না। এই জন্য
পরিকল্পনাহীন জীবন বা পরিকল্পনাহীন কোনো কাজ সেটা ভালো রেজাল্ট আসে না। আমাদের একটা পরিকল্পনা থাকা জরুরি। রমজানকে কাজে লাগানোর জন্য পরিকল্পনা থাকা দরকার এবং রমজানের পরবর্তী জীবনটাও যেন পরিকল্পিতভাবে সাজানো থাকে। আপনি কি বলবেন আমাদের দর্শকদের জন্য? জি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে স্যার যেভাবে শুরু করেছেন এর বাইরে আর কোনো কথা থাকে না, কারণ উনি একেবারে খুব সুন্দরভাবে সমস্ত জিনিসগুলি নিয়ে এসেছেন। পরিকল্পনার যে কথাটা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন পৃথিবীকে সৃষ্টির একটা উদ্দেশ্য নিলেন, চিন্তা করলেন, তখনও কিন্তু তিনি পরিকল্পনা করেছিলেন যে আমি পৃথিবীকে সৃষ্টি করব। প্রথমে কি, তারপরে কি, তারপরে তার লৌহ কুরসি, এইভাবে পরিকল্পনা করেই সৃষ্টি করেছেন। পরিকল্পনা ছাড়া জীবন কখনই দুনিয়াতেও সফল হওয়া যায় না, আখেরাতেও সফল হওয়া যায় না। পরিকল্পনার জিনিসটা যদি আমরা এইভাবে নেই যে আমরা দৈনিক তো 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করছি। একটু আগে আপনি যে হাদিসটা বললেন যে রমজান মাসে কোনো নফল ইবাদত করলেও ফরজের সমান সওয়াব হয়, অন্য মাসে ফরজ আদায় করলে যেই সওয়াব হয়। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি একটু করে কোরআন তেলাওয়াত করলাম বা একটু তাসবিহ তাহলিল করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক মর্যাদা এবং ফজিলত দিয়েছেন। অনেক নির্দেশও আছে কোরআনে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তা এইভাবে অনেক নির্দেশ আছে যে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে অল্প সময় করে হলেও আমরা একটু করে কোরআন তেলাওয়াত পড়ে নিব। তারপরে আমরা এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে তো স্যার বললেনই, আমরা যদি এটার সাথে আরেকটু অ্যাড করি, আমরা রমজান মাসগুলিতে বেশি বেশি ইস্তেগফার পড়ি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আসলে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেয় এবং জান্নাতের দরজাগুলি সব খুলে দেয়। তো এই জান্নাতের দরজা যে আল্লাহ খুলে দিয়েছেন, এটা তো অবারিত যে রহমত আমাদের জন্য যা আছে, সেটা যেন সারা জীবনের জন্য থাকে, দুনিয়ার জন্য থাকে, আখিরাতের জন্য থাকে। এই রহমতটা যেন বন্ধ না হয়, সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত ইস্তেগফার করা। তারপরে তারাবির নামাজ আমরা যেদিন পড়ব সেই দিন এবং প্রতিদিন পড়ার মতো একটা হিম্মত এবং মানসিকতা থাকতে হবে। যেমন এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো আখের বিজুর রাত্রিতে। বিজুর রাত্রি যেটা আসবে আমাদের মধ্যে, আমরা তো সেটা জানি এখন বিজুর রাত্রি কোনটা কোনটা। এই যে আমাদের সামনে যে রাত আসছে, এটা কিন্তু বিজুর রাত, 25 রাত। 25 রাত। আমাদের দেশে একটা সমস্যা হলো আমরা ধরিয়ে নিয়েছি 27, শুধু 27, এটাকে আমরা কদর তালাশ করি। কিন্তু হাদিসে কিন্তু এভাবে নাই। হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে তাহাররাও লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোকে তোমরা এই তালাশ করো, এই কদর তালাশ করো। সেই রাতের আগে যদি আমরা বিকালের দিকে একটু রেস্ট নিয়ে নিই, তাহলে রাত্রে কিন্তু আর সেই জিমানি ক্লান্তিটা আসবে না। চমৎকার কথা বলছেন। হ্যাঁ, তো সেই রেস্টটা নিলে আমাদের ইবাদতটা আমরা লং টাইম করতে পারি। রমজান মাস যেহেতু একটা হলো নির্দিষ্ট সময় আমাদেরকে পানাহার ছাড়া থাকতে হয়, শারীরিকভাবে আমাদের একটু দুর্বলতা চলেই আসতে পারে। সেই জন্য আমরা শারীরিকভাবে দুর্বল হয় এমন কোনো খাবার গ্রহণ না করি, পুষ্টি জাতীয় খাবার গ্রহণ করি। তারপরে রমজান মাসে আমরা আমাদের যেই আত্মিক পরিশুদ্ধতা আছে, সেই আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি আমাদের বাহ্যিক যে পরিশুদ্ধতা আছে সেটাও আমরা নিয়ে আসতে পারি। রমজান মাসে অনেকে দেখা যায় যে শেভ করে না, এবং এই শেভটা যেন কন্টিনিউ না করাটা থাকে। তারপরে রমজান মাসে অনেকে মেসওয়াক করে। মেসওয়াক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে যে মেসওয়াক করে নামাজ পড়া অন্যান্য মেসওয়াক ছাড়া নামাজ পড়ার চেয়ে 70 গুণ উত্তম। তারপরে রমজান মাস আসলে আমাদের দান খয়রাতটা একটু বেড়ে যায়, অন্যান্য সময় যেন সেটা থাকে। রমজান মাসে আমরা প্ল্যান করে যেভাবে মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 2টা জিনিসের উপরে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। সেই 2টা জিনিস হলো, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন আইউল ইসলামি খায়র, ইসলামে কোন জিনিসটা উত্তম। এটা আমি শুনবো, একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আমি নোমান বলছিলাম ঢাকা থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আপনি প্লিজ আপনার জি, আমার প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি জাকাত নিয়ে, যে জাকাতের টাকা একটু জোরে বলেন, আমি পরিশোধ করতে হয়। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই, হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি।
হ্যাঁ, বলছিলাম জাকাতের টাকাটা কতদিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং কতদিন পর্যন্ত জাকাতের টাকা হাতে রাখা যায়, এটা যদি একটু আমাকে বলতেন। জাকাতের টাকাটা, জি ধন্যবাদ, আমি শুনতে পেয়েছি। জাকাতের টাকাটা কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এই তো? জি, আমি শুনবো যে জাকাতের টাকাটা কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং কতদিন নিজের হাতে রাখা যেতে পারে, বিষয় নিয়ে জানতে। জি, এটা অনেক সুন্দর একটি প্রশ্ন। জাকাত নেশাব পরিমাণ মালের মালিক যখন হয় এবং পূর্ণ 1 বছর পর্যন্ত তার মালিকানায় থাকে, সর্বশেষ যে টাকাটা হবে সেই টাকার উপরে সে জাকাত দিতে হবে। জাকাতের জন্য তার যেই অ্যামাউন্টটা হয়েছে, যদি কারো 50,000 টাকা হয় সেটাকে আলাদা করে ফেলবে, তার অন্যান্য টাকার সাথে সে রাখবে না। যেহেতু এটা গরিবের আমানত আমাদের কাছে রাখা আছে, সেই জন্য সেটাকে আলাদা করে সে তার প্রয়োজন অনুসারে সে যদি মনে করে যে আমি ঈদের আগেই দিয়ে দেবো। আমরা তো রমজান মাসটাকে একটা স্ট্যান্ডার্ড টাইম ধরেছি, শুধু রমজান মাসই টাইম না। কেউ যদি মনে করে জুন টু জুন তার বছর নিবে, জানুয়ারি টু জানুয়ারি নিবে, তো সেই টাকাটাকে সে যদি মনে করে, এটা তো আসলে আরবি মাসের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি। জি, তো সেই জন্য এই সে তার টাকাটাকে আলাদা করার পরে যত তাড়াতাড়ি সে দিয়ে দিতে পারে, তার কাছে জাকাতের টাকা বেশি দিন না রাখাই উত্তম। তবে আমরা আমাদের দেশে দেখা যায় যে ঈদের নামাজের আগে সবাই জাকাতের টাকাটা দিয়ে দেয়, ঈদের নামাজের পরেও যদি দেয়, শাওয়াল মাসে কেউ যদি দেয়, সমস্যা নেই। অর্থাৎ এটা বেশি দিন কাছে না রাখে এবং গরিবের যাতে উপকৃত হয় সেদিকে লক্ষ্য রাখে। স্যার কিছু বলবেন? এটা হচ্ছে জাকাতের টাকা, উনি সত্যি ঠিকই বলেছেন, জাকাতের টাকা বিলম্বে দেওয়া অনুমতি নেই। কোনো কোনো ইমাম এটা একটা সময় দিয়েছেন, সর্বোচ্চ 30 দিন বা 1 মাস নিজের কাছে রাখতে পারে, তারপরে এটা যেন দান করে দেয়। কিন্তু কোনো কোনো সময় এটা বাস্তব কিছু সমস্যা দেখা যায়, যেমন হয়তো জাকাতের পরিমাণটা একটু বেশি, এখন খুব দ্রুত হয়তো এটা বন্টন করার মতো উপযুক্ত মুস্তাহিক পাচ্ছে না, বা উনি মনে করতেছে এটা উপযুক্ত জায়গা নয়। তো এই সমস্ত জায়গায় অনেক সময় বিলম্ব হয়। তো সেক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করা যায়। একটা তো উনি বলছেন এটা আলাদা করে রাখা, আর একটা হচ্ছে অনেক সময় যারা জাকাতের হকদার তারাও জাকাতের টাকা পয়সা তসরুপ করে, মানে তসরুপ বলতে নিজেরা এটা কেমনভাবে খরচ করে ফেলে, বছরের শেষে আবার সে কষ্টে পড়ে। এই জন্য আপনি যাকে নির্ধারণ করেছেন, আপনি চাচ্ছেন তাকে ধীরে ধীরে দিবেন, এটা তার জন্য উপকারী। তাহলে তাকে জানিয়ে দেওয়া যে আমার কাছে তোমার জন্য এই পরিমাণ জাকাতের টাকা আছে, এটার মালিক তুমি, এটা নিজের পরিবারও যেন জানে, ওরাও যেন জানে, যেন এটা বোঝা যায় যে এই টাকাটার মালিক সে, তোমার এই প্রয়োজনের কারণে তোমার সুবিধার জন্য আমি এটা মাসে মাসে দেব, আস্তে আস্তে দিব, সেটা জায়েজ। কিন্তু কমপ্লিটলি আলাদা করে দেওয়া এবং তাড়াতাড়ি খরচ করে ফেলা এটা হলো উত্তম। আরেকটা বিষয়, জাকাত অগ্রিম দেওয়া যায়, অগ্রিম জাকাত দেওয়া যায়। সেটা হলো, সেটা যদি হয় তাহলে আমরা পরিকল্পিতভাবে, কারণ সারা বছরে মানুষের প্রয়োজন থাকে, পরিকল্পিতভাবে সারা বছর যে গরিব মানুষের বা আমাদের পরিকল্পনা অনুযায়ী কারো দারিদ্র্য বিমোচনের জন্য যে সহায়তা করি, সেটাকে যদি ভালোভাবে রেকর্ড রাখা হয় তাহলে বছর শেষে যে জাকাতের হিসাব সেটার সাথে এটা সমন্বয় করা যাবে। কিন্তু মনে রাখা উচিত যে আমরা অল্প স্বল্প অনেক সময় দান করি, 5 টাকা 10 টাকা 100 200 টাকা এরকম যে সাদাকাগুলি করা হয়, এগুলোকেও আবার জাকাতের মধ্যে হিসাব করা উচিত নয়, কারণ তখন সাদাকার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা ভালো অ্যামাউন্টের দান যদি রেগুলার প্রতি মাসে করা হয়, এটাকে যদি অগ্রিম জাকাত হিসেবে তিনি নিয়ত করেন এবং বছর শেষে তার টোটাল জাকাতের সাথে সমন্বয় করেন, এটা জায়েজ। হ্যাঁ, এবং এটা অনেক ক্ষেত্রে উপকারী, কারণ শুধু রমাদানে মানুষের প্রয়োজন হয় এমন না। আমি মনে করেন রমাদানের 1 তারিখে জাকাত হিসাব করবে এবং জাকাত হিসাবের জন্য একটা তারিখ নির্ধারণ করা এটা জরুরি, কারণ একদিন আগে পিছের কারণে অনেক টাকা পরিমাণ কম বেশি হয় বা টাকা কমে যায়, রাইট। তো এইটা, হ্যাঁ, এই জন্য হিসাবটা জরুরি। আপনি হয়তো পরে দিলাম, তবে বিলম্ব না করাটা হলো ভালো। তো যেটা বলছিলাম যে আমি 1 তারিখে হয়তো জাকাত হিসাব করব, কিন্তু রমাদানের 1 তারিখে, কিন্তু বছরের মাঝখানে একজনের অনেক টাকা দরকার হয়ে গেল, সে অসুস্থ হয়ে পড়লো, এখন আমি জাকাত থেকে অগ্রিম তাকে দিলাম এবং সেটা একটা হিসাব রাখা উচিত হবে। এটা এই দেওয়াটা কিন্তু মানে রমজানে দেওয়ার চেয়েও তখন জরুরি হতে পারে। তার চিকিৎসা দরকার, অথবা তার মেয়ের বিবাহে বা কোনো দুর্যোগ হয়েছে, বন্যা পরিস্থিতি হয়েছে, কোনো দুর্যোগ হয়েছে, তখন এই অগ্রিম টাকাটা দেওয়াটা কিন্তু খুব জরুরি হয়ে যায়। আপনি যেমনটি বলছেন আইয়ুল আমালে আফদলু। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 2টা মূলনীতি নিয়ে কাজ করেছেন আর কি। তো সেই সাহাবী প্রশ্ন করেছিলেন, আইয়ুল আমালি খায়র, কোন কাজটি ইসলামের মধ্যে উত্তম? ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তোমরা বেশি বেশি খাবার খাওয়াবে, বেশি বেশি সালাম দিবে, শুধু পরিচিত মানুষকে দিবে,
পরিচিত মানুষকে খাওয়াবে, ব্যাপারটা এমন না। তোমরা যাকে চিনো তাকেও দিবে, যাকে চিনো না তাকেও দিবে। এই মূলনীতি ধরে কিন্তু আমরা রমজান মাসে এই দুইটা কাজ বেশি করতে পারি। অর্থাৎ এই রমজান মাসের স্যার যেটা বলেছিল যে রমজান মাসে কাউকে ইফতার করালে এই রোজাদারের সওয়াব কমে না, বরঞ্চ সে সেই পরিমাণ সওয়াব পায়। সাহরির ব্যবস্থা যদি করা যায়, অথবা রমজান মাসে কাউকে যদি সচ্ছলভাবে, একজন হতদরিদ্র মানুষ, সে কষ্ট করে কাজ করে, যার কারণে রোজা রাখতে অনেক কষ্ট হয়, সেই লোকটাকে যদি কিছু টাকা পয়সা দিয়ে বলা হয় যে তুমি অল্প কাজ করো আর অল্প এই আমি তোমাকে দিলাম সংসার চলার জন্য, সেই সাদাকাগুলিও করা যায়। অর্থাৎ ছোট্ট ছোট্ট সাদাকা আমরা যদি এগুলিকে আমলে নিয়ে আসতে পারি। তারপরে রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সেটা হলো ইফতারের সময় আমরা ইফতার নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাই। এমনভাবে ইফতার শুরু করি যে মনে হয় যে এই খাওয়ার জন্যই রোজাটা রেখেছিলাম। আজান দিচ্ছে অথচ আজানের জবাবটা আমরা দিচ্ছি না। এই সময়ে আমরা যদি আজানের জবাবটা দেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক ফজিলত দিবেন, কারণ আজানের জবাব দেওয়া তো ওয়াজিব, আমরা তো সেটা জানি। আরও একটা কাজ সেটা হলো রমাদান মাসের ইফতারের সময় দোয়া কবুলের সময়, ইফতারের আগ মুহূর্তে সেই দোয়া কবুলের সময়টাকে আমরা যেন যথাযথভাবে কাজে লাগাই। সেই দোয়াগুলি যেন হয় আমাদের গুনাহ মাফের জন্য, নিজেদের সন্তান সন্ততির জন্য, বাবা মায়ের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য। এই দোয়া কবুলের সময়টা আমরা কাজে লাগাবই। ফরজ নামাজের পরে যে তাসবিহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই তাসবিহগুলি আমরা একটু সময় নিয়ে পড়ব। এরপরে বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান ওয়া সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালিমা এমন আছে যেগুলি বলতে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হবে। সেই দুটি কালিমা যদি কেউ বেশি বেশি পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক সওয়াব দিবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি, চমৎকার বলছিলেন। আমি সময় পেলে আপনার কাছে আবারও আসবো। ডক্টর জুবায়ের মোহাম্মদ ইহসান, আজকের আমাদের যে বিষয় আমল বাড়ানোর যে উপায়, অনেকগুলো আমলের কথা আমরা শুনলাম আবু বকর সিদ্দিকের কাছে, অনেক আমলের কথা, আপনিও অনেকগুলো আমলের কথা বলেছেন। আমরা আরও কি আমল এই রমাদানে করতে পারি? আপনি যদি আমাদেরকে আরও কিছু আমলের কথা বলতেন যে এই রমাদানে অনেক আমলের কথাই তো আমরা শুনলাম, আরও কিছু আমলকে আমরা করতে পারি। আমি ওনার একটু রেস্ট ধরে বলি। উনি একটা কথা বলেছেন খাওয়ানো, ইতআম ইসলামের একটি যে সামাজিক কর্মের একটা অংশ যেটা বর্তমানে হারিয়ে গেছে। যে পবিত্র কোরআনে আছে যে ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। মানুষকে খাওয়ানো, আমরা অনেক সময় মনে করি যে আমরা তো টাকা দিয়ে দিচ্ছি, সে কিনে খাবে। দেখবেন যে আপনি গরিবকে যে টাকাটা দিলেন, সে হয়তো ওই টাকাটা দিয়ে খাবে না, কিংবা ওই মানের খাবে না যে মানের খাবার আপনি তাকে খাওয়াতেন। তাহলে মানুষের একটা যে রুচি বা একটা স্বাদের যে একটা তৃপ্তির বিষয় রয়েছে, সেটা কিন্তু ওই না খাওয়াইয়ে শুধু টাকা দিয়ে অর্জিত হয় না। রাইট। কিন্তু রমাদানে, আমি এই ইফতার কেন্দ্রিক আলোচনাটা করছি, রমাদানে আমরা যেটা দেখি, আমরা তো নিজেরা ইফতার করি। যে যেমন ধরেন রমাদানে খাবার বিতরণ করা হয়, ইফতারি এই বাসা থেকে ওই বাসায় দেওয়া হয়, কিংবা প্রচুর ইফতার মাহফিলের আয়োজন হয়। আমাদের একটু বিশেষভাবে উচিত গরিবদেরকে ইফতার করা, এই গরিবদেরকে ইফতারিতে শামিল করা, রাস্তায় পথচারী থাকে তাদেরকে ইফতারিতে শামিল করা। তারপরে হলো আমাদের ঢাকা শহরে তো অনেক ফুটপাতে রাত্রি যাপন করে অনেক মানুষ আছে, এদেরকে কে ইফতারের সময় দেখে, ছিন্নমূল যারা, এদেরকে আমরা বরং নিজেরা ইফতার করি। আমরা এই সমিতি ওই সমিতি, এই গ্রুপ ওই গ্রুপ, এই দল ওই দল, এমন মানুষদেরকে ইফতার করাই যাদের ইফতারের কোনো প্রয়োজন নেই, ইফতার করার কোনো অভাব নেই। এই কালচারটা আমাদের হয় ভঙ্গ করা উচিত অথবা কমিয়ে আনা উচিত, মানে সার্বজনীন হওয়া দরকার। আমাদের গুরুত্ব দেওয়া উচিত যারা অভুক্ত থাকে, যাদের মানে নিত্য যারা মানে রোজা পালন করে, তাদের খাওয়ার প্রতি। আপনার আলোচনা আমরা আবারও শুনবো আপনাদের। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিএল টাইস। আমরা বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পর। বাংলা ভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিএল টাইস। আমরা একটা ফোন নিয়ে অনুষ্ঠানে আসব। যে কে আছেন টেলিফোনে?
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন? জি, আমি আনিসুজ্জামান বলছি। জি আরিফুজ্জামান, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলে আমার ওয়াইফের মানে 4.5 ভরির মতন স্বর্ণ আছে, আর আমার ব্যাংকে কিছু টাকা আছে। এই টাকার উপর কিভাবে আমি যাকাত দেব? যে আপনার সম্পদ, আপনার ওয়াইফের সম্পদ কিন্তু আলাদা, এটা দুটা এক করে ফেলবেন না। আপনারটা আপনার, আপনার ওয়াইফেরটা আপনার, আপনার নয়, এটা আপনার ওয়াইফেরটা আপনার ওয়াইফের। এটা আমরা অনেক সময় এক করে ফেলি ভাই, এটা ক্লিয়ার করতে হবে যে আপনার ওয়াইফের অন্য কোনো সম্পদ আছে কিনা। যদি তার না অন্য না, কোনো, আর কোনো সম্পদ নাই। তাহলে তার উপর যাকাত হবে না। আর আপনার যে সম্পদ আছে এটাকে আলাদা করেন, যে আপনার কতটুকু সম্পদ আছে সেটা বলেন। জি জি। আপনার কতটুকু সম্পদ আছে? আমার ব্যাংকে কিছু টাকা আছে। কিছু টাকা বলতে সেটা কতটুকু সেটা বলতে হবে। প্রায় 5 লাখের মতো। 5 লাখ, তাহলে এইটার উপরে যাকাত আসবে। এটা আমরা আলোচনা করছি যে আপনার কতটুকু। কিন্তু হুজুর, আমার মানে ওয়াইফের গয়নাগুলো আমি দিছি সম্পূর্ণ। কোনো সমস্যা নাই, আপনি দিছেন, এটা আপনার নাই এখন। আপনি দিছেন যেহেতু ওটা আপনার ওয়াইফেরই হয়ে গেছে, এটার উপর আপনার কোনো দাবি থাকতে পারে না। ওটা আপনার, ওইটার মালিকও আপনার ওয়াইফ। এটা ভালো করে মনে রাখতে হবে। জি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। জি স্যার, একটু ক্লিয়ার করবেন বিষয়। হ্যাঁ, স্বামী এবং স্ত্রীর সম্পদের মালিকানা আলাদা আলাদা হতে হবে। উনি যদি আমাদের দেশে এটা আমরা বুঝি না, আমরা যে এক করে ফেলি। মিঙ্গেল করে ফেলে, মিশ্রিত করে ফেলে, এটা ঠিক না। আপনি যদি মাহার হিসেবে, মহারানা হিসেবে তাকে স্বর্ণ দেন, স্ত্রী এটার মালিক হয়ে গেছে। অনেকে জমি টমি কিনে দেয়, সেটার মালিক স্ত্রী হয়ে গেছে। এটা আর স্বামী মালিক নেই। ওই যে ভাই বলছে যে আমি দিয়েছি, আপনি দিলেও এটার মালিক কিন্তু মালিক তো আপনার স্ত্রী। সে হয়ে গেছে। তো সুতরাং ওনার যদি স্ত্রীর যদি এই স্বর্ণ ব্যতীত উনি যা বললেন, তো মনে হয় 4 ভরি, 4 ভরি, 4.5 ভরি, এছাড়া স্ত্রীর আর যদি কোনো সম্পদ না থাকে, তাহলে তার উপর আলাদাভাবে কোনো যাকাত আসবে না। এবং ইনারা, এই ভাইয়েরও যাকাতের হিসাব করার সময় তার স্ত্রীর স্বর্ণটিকে আর বিবেচনায় নিতে হবে না। ওনার কাছে যে টাকা আছে, যেহেতু টাকা আছে, স্বর্ণ বা রূপা আকারে নেই, তো এটাকে আমরা ওই নিসাবের পরিমাণে হিসাব যদি করি, তাহলে ওনার যাকাত আসবে। যেহেতু নিসাবের দুটো মানদণ্ডের মধ্যে যেটা নিম্নে মানদণ্ড, যেটাকে টাকায় কনভার্ট করলে অ্যামাউন্টটা কম হয়, আলেমগণ বলেন সেটাকে আমরা ধরবো, যেহেতু এটা গরিবের জন্য অধিক উপকারী। তো সুতরাং আমরা যদি রূপার মানদণ্ডটা গ্রহণ করি, 52.5 তোলা, 52.5 ভরি রূপার জন্য বর্তমানে হয়তো 2 লক্ষ, যাই হোক এটা এদিক সেদিক হয়, তো 2 লক্ষ বা 2,20,30 হাজার টাকার মধ্যে যদি থাকে, যাকাত আসবে। তো যেহেতু উনি বলছেন ওনার 5 লাখ টাকা আছে, এটার উপর যাকাত হবে। উনি এটার উপরে যাকাত হিসাব করে দিবেন, আর তার স্ত্রীর কি আছে নাই এটা আর হিসাব করতে হবে না, যেহেতু ওনার কোনো আলাদা নগদ টাকা স্ত্রীর যদি 7.5 ভরি বা তার বেশি থাকতো তাহলে যাকাত দিতে হবে। যেহেতু স্ত্রীর মাত্র 4.5 ভরি স্বর্ণ আছে, আর কিছু নাই, সে আলাদাভাবে যাকাত দিতে হবে না। ভাইয়া এটা একদম ক্লিয়ার হন। সেটা হলো যে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে, আপনি দেন অথবা তার বাবা দেখ, যেই দেখ না কেন, এটা স্ত্রীর মালিক। এটার মালিক শুধু স্ত্রী, এটা আপনিও না, স্ত্রীর বাবাও না, এটার মালিক আপনার স্ত্রী। এখানে আপনার কোনো দখল নাই, এটার কোনো অধিকার আপনার নাই। স্ত্রী যদি আপনাকে দেয়, সেই হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ নয়। আর আপনার কাছে যে সম্পদ আছে, এটার মালিক শুধু আপনি। এখন এইটার যাকাত আপনি দিবেন, স্যার যেভাবে বললেন, এইটার যাকাত আপনি দেবেন পার লাখে 2,500। সুতরাং 5 লাখ যদি থাকে, 2,500 করে আপনি যাকাত দিয়ে দিবেন। যে কয় টাকা আসে সেই হিসাবে আপনি এটা যাকাত দিয়ে দিবেন। এখানে আরেকটা বিষয়, স্ত্রী এবং স্বামীর সম্পদের আলাদা হওয়ার বিষয়টা, ইসলামের দৃষ্টিতে সংসারের দায়িত্বের মূল ভরণ পোষণের দায়িত্বটা স্বামীর, ফলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার। তো একজন ব্যক্তির যাদের ভরণ পোষণের দায়িত্ব, উনি তাদেরকে যাকাত দিতে পারে না। এই কারণে স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারে না। কিন্তু কোনো কারণে যদি স্ত্রী, কোনো পরিস্থিতিতে স্ত্রী সম্পদশালী, স্বামী যদি গরিব হয়, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারে। কেউ কেউ বলেছেন আর কি এটা না, কেন পারে? কারণ স্ত্রীর তার স্বামীকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব নয়। হ্যাঁ, না, এই তো কোন ইমামের মতে আবার এটাও দিতে পারবে না। কোন ইমাম বলছেন দিতে পারবে, আবার কোন সম্মানের দিক বিবেচনা করে এটা দিতে পারবে না। কোন ইমাম বলছেন যে না, স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। এটা কারোর মত আর কি, যা হোক আর কি। তো এই আর বাবা মাকে দিতে পারবে না, সন্তানদেরকে বা তার পরবর্তী যারা আছে, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তাদেরকে দিতে পারবো না, যারা আমাদের মাধ্যমে দুনিয়া আসছে তাদেরকে দিতে পারবো না। আসল এবং ফরা যেটা বলা হয়, এই মূলনীতি রয়েছে। জি ভাই, আপনি ক্লিয়ার নিশ্চয়ই। এই স্যার, আজকে আমরা যেটা আলোচনা করছিলাম রমজানে, আমাদের রমজান তো আসলে প্রায় শেষের পথে, আমরা এই রমজানের আমলগুলোকে কিভাবে পরবর্তীতে ধরে রাখতে পারি,
জি। রমজান প্রায় শেষ। রমজানে আমরা বেশ কিছু আমলের কথা শুনলাম, যে এই আমলগুলো আমরা রমজানে বৃদ্ধি করেছি। জি। জামাতে নামাজ পড়া, গরিবকে খাওয়ানো, তাহাজ্জুদ নামাজ পড়া, তারাবি পড়া, বা এই যে নামাজ বা এই যে পরোপকার করা, পরর প্রতি এই আমলগুলো আমরা কোরআন তেলাওয়াত করা, এই আমলগুলো রমজান পরবর্তী আমরা কিভাবে ধরে রাখতে পারি, এই ব্যাপারে যদি আপনি দর্শকদের কিছু বলেন। রমাদানে আমাদের মধ্যে যে একটা রুটিন বা একটা চর্চা বা একটা অভ্যাস গড়ে উঠছে, সেটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এটা আমরা কন্টিনিউ করতে পারি। যেমন রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে রমাদানের বাইরে আমরা কোরআন তেলাওয়াত বাদ দিব কেন? দেখেন, রমাদানে অনেক টাইট শিডিউল থাকে, যেমন 20 টাকার তারাবি থাকে, তারপর সারাদিন রোজা রাখতে হয়। রমজানের বাইরে তো এই 20 টাকার তারাবি নেই, পড়তে নাই। তাহলে আমরা কিন্তু সময় আরও বেশি পাচ্ছি। রমাদানের বাইরে এই আমলগুলো অব্যাহত রাখার জন্য আমরা আরও সুযোগ সময় বেশি পাচ্ছি, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে পরিকল্পনা করা। আমরা যেভাবে কোরআন তেলাওয়াত শুরু করছিলাম সেটা অব্যাহত রাখা। আমরা কিন্তু একসময় দেখতাম গ্রামে গঞ্জে প্রতিটি মুসলিম বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, সারা বছরের একটা চর্চা ছিল। সেই জিনিসটি আমাদের ফিরিয়ে আনা খুব প্রয়োজন। এটা বারাকা মুসলিম জনগোষ্ঠীর পরিচয়। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় বাহিনী পাঠাইলে কিছু চিহ্ন বলতেন, যে ওখান থেকে আজান ভেসে আসে কিনা, কোরআনের আয়াত হয় কিনা, এগুলো চিহ্ন যে এটা একটা মুসলিম জনপদ। তো এই বিষয়গুলো আমাদেরকে পুনরায় জীবিত করা উচিত। এরপরে এটা কিন্তু বাড়ির জন্য বারাকা, মানে ঘরে কোরআন তেলাওয়াত হওয়া মানে ঘরের জন্য বারাকা, ঘরের জন্য বারাকা। এরপরে হচ্ছে আপনি দেখবেন, আমরা যদি এটা কন্টিনিউ করি, এই যে শেষ রাত্রে জেগে ওঠা, এটা কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে 30 দিনের জন্য। রমাদানের পরেও কিন্তু এটা সম্ভব যদি আমরা চাই, ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে ঘুম ভেঙে যাওয়া, তখন একটু তাহাজ্জুদ নামাজ পড়া, কিংবা আমরা তো অনেকে আমরা শাওয়ালের রোজাগুলি করি, তো সেই সময় তাহাজ্জুদ নামাজ পড়া, যদি এটা নিয়মিত করতে না পারি, সাপ্তাহিক রোজাগুলি যদি আমরা রাখি, তাহলে ওই 2 দিনে যে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, এভাবে রমজান আমাদেরকে যে নতুন আমলগুলিতে অভ্যস্ত করিয়েছে সেগুলিকে আমরা সারা বছর অব্যাহত রাখতে পারি। কিন্তু আমি অন্য একটা জিনিস বলতে চাচ্ছি, জি, সেটা হচ্ছে খুব সংক্ষেপে আমাদের সাথে সময়। রমাদানের যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আর তাকওয়া অর্জন হয় পাপ বর্জন করলে এবং আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চললে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি মিথ্যা কথা বলা এবং মিথ্যার উপর কাজ করাকে বর্জন না করে, বাদ না দেয়, তাহলে তার পানাহার বাদ দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটা হলো চেতনা, এই স্পিরিটটা যেন আমরা ধরে রাখতে পারি। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। স্যার যে কথা বলেছেন, সর্বশেষ যে হাদিসটা কথা বলেছেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রমজানে কি শিখলাম, এইটা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, সাথে সাথে যত মিথ্যা আছে, যত অনাচার আছে, যত পাপাচার আছে, সেগুলোকে যেন আমরা বর্জন করে চলতে পারি। এটা হলো রমজানের মূল শিক্ষা। এই শিক্ষাকে সামনে রেখে যেন আমরা বাকি 11টি মাস চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ঠিক এই সময় বাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্স বাই 88 আইস অনুষ্ঠানে। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।